সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমার সকল ইউটিউব পরিবারের বন্ধুদের জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। তো চলো শুরু করে দিই আজকের নতুন ব্লগ। তো এই কটা দিন আনন্দ উৎসব ঝলমলে আলো এই সবের মধ্যে কাটানোর পর এখন কিন্তু আমাদের প্রত্যেকেরই মন একটু বিষণ্ণ, শরীরের মধ্যেও কিন্তু একটু ক্লান্তির ছোঁয়া। যতই এগুলো থাকুক না কেন তবুও কিন্তু আমাদের আবার সেই স্বাভাবিক ছন্দে ফিরে আসতে হবে। প্রত্যেক দিনের কাজ আমরা যেমন করি তেমনই কিন্তু করে নিতে হবে। যাই বলো, এই কটা দিন কিন্তু একটু এলোমেলো হয়ে গিয়েছিল, মানে আমাদের ডেইলি রুটিন যেটাকে বলে সেটা। সকালবেলায় উঠে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কাজ সেরে মায়ের পুজোর দিকে চলে যাওয়া, মায়ের কাছে গিয়ে বসে থাকা, তারপর সন্ধ্যায় তাড়াতাড়ি করে রেডি হয়ে ঠাকুর দেখতে বেরোনো। দিনের বেলাও আমরা অনেকেই কিন্তু ঠাকুর দেখতে বেরোই ফাঁকায় ফাঁকায়, তবুও মা যখন আসেন তখন কিন্তু আমরা একটু বাঁধন ছাড়া হয়েই যাই প্রত্যেকে, তাই না? যাই হোক, স্বাভাবিক ছন্দে তো ফিরতেই হবে। আর কি বলতো, বিদায় তো দিতেই হয়, বিসর্জনও দিতে জানতে হয়। আসছে বছর আবার হবের জন্য, তাই না? বিদায়ের সময় মায়ের কাছে শুধু এটুকুই প্রার্থনা, মা তুমি চলে যাচ্ছ, আসছে বছর কিন্তু আবার এসো। তোমার সকল সন্তানদের কিন্তু আশীর্বাদ করো, তারা যেন ভালো থাকে, তারা যেন সুস্থ থাকে, সকলের যেন মনস্কামনা পূরণ হয়। এই আশা নিয়ে আমরা মাকে বিদায় জানাই প্রত্যেক বছর। জানি না আসছে বছর, সামনে বছর আমরা কে কেমন থাকবো, তবুও কিন্তু নিজেদের ভালো থাকার প্রার্থনা আর যেটুকু আমরা মায়ের কাছে করতেই পারি প্রত্যেকে। যাই হোক, দেখো বললাম সকালবেলা ঘুম থেকে উঠে আবার সেই স্বাভাবিক ছন্দে ফিরে আসা। আজকে যে ভিডিও ব্লগটি দেখছো সেটা হচ্ছে একাদশীর ব্লগ। আজকের বারটা হচ্ছে শুক্রবার আর এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে ঠিক সকাল 6টা। সাথে থাকো, আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের একটি সদস্য হওয়ার অনুরোধ রইল। তোমরা চাইলে আমার ভিডিওটি তোমার বন্ধুবান্ধব অথবা তোমার ফ্যামিলি মেম্বার্সদের সাথেও শেয়ার করতে পারো। তো সকালে ঘুম থেকে উঠলাম, উঠে ব্রাশ ট্রাশ করেছি, তারপর বাইরের কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করেছি। আর আকাশের মুখ কিন্তু আজকে ভার হয়েই আছে, কারণ গত দিন মানে শুভ বিজয়ার দিন আর কি, দশমীর দিন থেকেই শুরু হয়েছে বৃষ্টি। ভালো রকম বৃষ্টি হচ্ছে জানো তো, দুপুর থেকে মানে খুবই ভালো রকম বৃষ্টি হয়েছে। সারাটা সন্ধে ঝিরঝির করে বৃষ্টি পড়েই গেছে, আর এখনও কিন্তু বাইরে বেশ ভালো ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আকাশের মুখ কিন্তু একদম ভার হয়ে আছে আর মেঘলা হয়ে আছে জানো তো। তাই ওয়েদারটাও যেন কেমন একটা মন খারাপের মতোই হয়ে আছে, ওয়েদারটাও ঠিকঠাক নেই। ঝলমলে একটা রোদ থাকবে, এখন দেখবে বাইরের দিকে তাকালেও কিন্তু মনটা একটা ভালো হয়ে যায়। আর ওয়েদারটা যদি এমন একটা সেই ঝিরঝিরে বৃষ্টি, তারপরে কেমন একটা অন্ধকার অন্ধকার মতো মেঘাচ্ছন্ন হয়ে থাকে, তখন দেখবে না মনটাও একটা কেমন যেন কেমন একটা লাগে যেন। আর যেহেতু গতকালই দশমী ছিল তাই একটা মন খারাপের ব্যাপার তো রয়েইছে। আর আমার বাড়ির সামনেই যেহেতু একদম পুজোটা হয়, বক্স বলো আলো বলো, একদম আমার বাড়ির সামনেটা মানে আমার বাড়ির চারপাশটা কিন্তু একদম ঝলমলে। আর কি বলবো, একটা অন্যরকম পরিবেশ হয়ে থাকে পুজোর 4টে দিন। যাই হোক, বারবার এক কথা বলে তো লাভ নেই। ওই যে বললাম আসছে বছর আবার হবের অপেক্ষায় আমরা প্রত্যেকেই আছি, থাকবো। তো চলো, মন খারাপ করে তো লাভ নেই, নিত্যদিনের কাজকর্মে ফিরে আসতে তো হবেই আমাদের প্রত্যেককেই। আর এখন দেখো ঘরদোরটা ঝাড়টার দিয়ে নিচ্ছি, বিছানাটা তো দেখলেই ভালো করে আর কি ঝেড়ে গুছিয়ে নিয়েছিলাম। ঘরের মধ্যেকার টুকটাক ডাস্টিং যেগুলো ছিল আর কি সেটা কমপ্লিট করে ফেলেছি। আর কি বলতো, পুজোর 4টে দিন তো এই সমস্ত ঘরের ফার্নিচার বলো এদিক সেদিক বলো খুব একটা মোছামুছি করা হয়নি। কারণ কি বলতো, সকালে ঘুম থেকে উঠেই মানে যতটুকু বাসি কাজ আর কি করার থাকে আর কি, আমাদের ঘর ঝাড় দেওয়া মোছা এই সমস্তটা তাড়াতাড়ি করে কমপ্লিট করেই কিন্তু রেডি হয়ে একটু বেরিয়ে পড়তে হচ্ছিল, ঠাকুরের মণ্ডপে যেতে হচ্ছিল। আর কি বলতো, যেহেতু এটা আমাদের মহিলাদের পুজো তাই আমাদের মহিলাদের কিন্তু মানে একটু আধটু তো সাহায্য করতেই হবে, পুজোতে গিয়ে একটু হেল্প করতেই হবে। যতটুকু আমার সামর্থ্যের মধ্যে হয় ততটুকু কিন্তু আমি চেষ্টা করি হেল্প করে দেওয়ার। যাই হোক, দেখো এখন কিন্তু ঘরদোরটা ঝাটফাট দিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, সব সময়ই যে আমি ওখানে গিয়ে মানে থাকবো বা ওখানকার সব কাজ
কাজে হেল্প করতে পারবো, সেটাও কিন্তু সত্যি বলছি আমার দ্বারা সম্ভব হয়ে ওঠে না। কারণ মায়ের তো সেভাবে মা তো সেভাবে আর আগের মতো কিছু করতেও পারেন না সেভাবে আর কি। তো মোটামুটি ঘরটাকেও সামলাতে হচ্ছে, আবার বাইরের দিকটাকেও একটু সামলে নিতে হচ্ছে। আর মেয়ে এদিকে ঠাকুর দেখতে বেরোবে, ওকেও আবার মাঝে মধ্যে একটু রেডি টেডি করিয়ে দিতে হচ্ছে, এই ধরো কোন জামাটা পরবে সেটা বার করে দেওয়া। তারপর নিজেও একটু রেডি হয়ে বেরোতে হচ্ছে। মাকে নিয়ে একদিন বেরিয়েছিলাম সকালের দিকে, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তারপর টুকটাক একটু একটু বেরোতেই হচ্ছে। কি বলতো, আমার না ওই দিন মানে রাত জেগে ঠাকুর দেখা একদমই পোষায় না, সত্যি যেটা বলছি। আমার শরীর সেটা নিতে পারে না, জানো তো। ওই অনেকটা রাত অবধি ঘুরে ঘুরে ঠাকুর দেখা, মানে অনেকে হয় না যে রাতের দিকে ঠাকুর দেখতে বেরোয় একটু ফাঁকা ফাঁকা থাকলে, তারপর সারা রাত জেগে ঠাকুর দেখে, এটা কিন্তু আমি কোনোদিনই পারিনি করতে। আর আমার শরীর সেটা নিতেও পারে না, জানো তো। আমার রাত অনেকটা জাগি, ঘরের মধ্যে কোনো কাজ করলাম ঠিক আছে, ওই ঘুরে বেরিয়ে ওইভাবে না আমি ঠিক সহ্য করতে পারি না, আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যায়, প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি। তো সে কারণে রাতের দিকে ঠাকুর দেখতে বেরোনো তোর কোনো কথাই নেই। যতটুকু দেখেছি দিনের বেলা দেখেছি, আর হয়তো সন্ধ্যার দিকে একটু বেরিয়েছিলাম। মোটামুটি ওই আশপাশের ঠাকুরগুলো তখন দেখে নিয়েছি। কারণ কি বলতো, সন্ধ্যার দিকে না প্রচণ্ড পরিমাণে লাইন পড়ে, যে কোনো মণ্ডপে দেখবো সন্ধ্যার দিকে প্রচণ্ড পরিমাণে লাইন, প্রচণ্ড পরিমাণে ভিড়ের ঠাসাঠাসি। আর যদিও বৃষ্টি হয়নি এবছর, মা বাঁচিয়ে দিয়েছেন আমাদের প্রত্যেককে, কিন্তু সত্যি বলছি গরম কিন্তু অসম্ভব ছিল, মানে প্রচণ্ড পরিমাণে গরম ছিল এই পুজোটার মধ্যে, মানে অতিরিক্ত গরম যেটাকে বলে। যেমন দিনের বেলায় রোদ উঠেছিল একদম কড়া রোদ, আর রাতের সন্ধ্যার দিকে কিন্তু তেমনই আর কি ভ্যাপসানি একটা গরম হচ্ছিল। কি বলতো, পুজোটা না ওই অক্টোবরের মাঝামাঝি সময় করে হলে বা অক্টোবরের শেষের দিকটা করে হলে আর কি একটু ওয়েদারটা চেঞ্জ হয়ে যায়, আর তখন কিন্তু সত্যি বলছি একটা পুজোর মজাই আলাদা থাকে। কারণ সেভাবে বৃষ্টি অতটা হয় না, সেভাবে কিন্তু অতটা গরমও কিন্তু হয় না, আর রোদ তো মোটামুটি ঠিকঠাকই থাকে। যাই হোক, পুজোটাই বছরে আগে পড়ে গেছে, আর প্রচণ্ড গরম বৃষ্টি সমস্ত মিলিয়ে কিন্তু মোটামুটি খুব একটা যে খারাপ কেটেছে আমাদের প্রত্যেকেই তা নয়, মোটামুটি ভালোই কেটেছে। যাক, পুজোর 4টে দিন যে মানে আর কি অঝোরে বৃষ্টি হবে যেটা শুনেছিলাম আর কি, তো সেটা হয়নি। এটাই অনেক আর কি, মানে অনেকটা পাওয়া আমাদের কাছে। মা শুনেছেন বছরে একবার মা আসেন আমাদের কাছে, আর আমাদের কিন্তু মা একদমই নিরাশ করেননি। যাই হোক, দেখো এখন সমস্ত ঘরদোরগুলো ঝাটফাট দিয়ে নিয়েছি, দেখলেই তো মোছামুছিও করা হয়ে গেছে। আর এখন করে নিচ্ছি জলখাবারের জন্য একটু কি রুটি আর একটু বেগুন ভাজা করব। মোটামুটি এই দিয়েই আর কি আজকে আমাদের জলখাবারটা কমপ্লিট করব। আর মনেরও মোটামুটি না পড়া শুরু হয়ে যাবে আসছে কাল থেকে। তো আসছে কাল বললে ভুল হবে, আজকেই রাতের দিকে আর কি একটা পড়া আছে। আর এই মানে পুজোটা শেষ হওয়ার পরপরই কিন্তু আমাদের একটা শুভ বিজয়ার পর্ব চলতে থাকে, মানে এই গুরুজনদের প্রণাম করতে যাওয়া। আমাদের বাড়িতেও অনেকেই আসেন মাকে প্রণাম করতে, তো বিজয়া দশমী সারতে আর কি। তো এই সমস্ত পর্বগুলো কিন্তু চলতেই থাকবে বেশ কিছু দিন, মোটামুটি লক্ষ্মী পুজো হয়ে যাওয়ার পরও চলতে থাকে। যাই হোক, এগুলো তো করতেই হবে, এগুলো আমাদের কালচারের মধ্যেই পড়ে, এগুলো আমাদের রীতি রেওয়াজ, এগুলো তো করতেই হবে। তো এইগুলোও চলতে থাকে, এগুলোকেও করতে হবে, প্লাস মেয়ের পড়া আছে আর সেটাকেও ম্যানেজ করতে হবে। তো এখন দেখছি একাদশীর দিন থেকে কিন্তু পড়া শুরু হয়ে যাচ্ছে। কোনো স্যারই কিন্তু এই বছর আর কি ওই লক্ষ্মী পুজোর পর থেকে আর কি পড়ার নি। প্রত্যেক স্যার ম্যাডামই কিন্তু মানে এই একাদশীর দিন থেকেই কিন্তু পড়া শুরু করে দিয়েছেন। যাই হোক, যত দিন যাচ্ছে কিন্তু আমাদের এই ছুটির পর্বটা অনেকটা সংকীর্ণ হয়ে যাচ্ছে, অনেকটা ছোট হয়ে যাচ্ছে। আমাদের আগে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের পড়া শুরু হতো, পড়াই বলো আর স্কুলই বলো, শুরু হতো সেই একদম ভাইফোঁটার পর থেকে। মানে একটা লম্বা ছুটি আমরা পেতাম প্রত্যেকেই, স্কুলে তো পেতামই, বাড়িতেও তাই। আর এখন কিন্তু অনেকটা এগুলো কমে গেছে, অনেকটা সময় এখন আর কেউ নষ্ট করে না, জানো তো, সময়কে কাজে লাগায় মানুষে। যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এই যে আমাদের লুচি রানী এসে গেছেন। পুজোর 4টে দিন আসতে পারেননি, তাই জন্য আমার মেয়ে আবার টপ করে নিয়ে চলে এসছে পুজো মিটতে না মিটতেই। বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তার জন্য না জানলা দরজা সবটা বন্ধ করে দিতে হয়েছে। আর এই যে একে নিয়ে খেলা হচ্ছে বিছানার ওপরে। আর আজকের এই যে জলখাবার,
রুটি, বেগুন ভাজা, মিষ্টি, এটাই। আর জানো তো একটু বেরিয়েছিলাম আমিও বিজয়ার সাথে কয়েকটা বাড়িতে, তাই জন্য না সেভাবে তোমাদের সাথে পুরো ভিডিওটা আজকে শেয়ার করতে পারলাম না। বেশি কিছু করিনি, ঝটপট করে রান্না করেছিলাম। এই যে ডাল, পোস্ত, আর ছিল সাথে টক দই, আর সাথে নিয়ে নিয়েছিলাম একটু লেবু, আর করেছিলাম একটু পটল ভাজা। এটাই আর কি আজকে দুপুরের লাঞ্চ। জানো তো ঝটপট করে বেরিয়ে পড়েছিলাম, কারণ বলছি তো মনের পড়া শুরু হয়ে যাচ্ছে, সবটাই ব্যালেন্স করতে হবে আমাকে একাই, সেই কারণে আর দেরি করলাম না, শুরুই করে দিলাম, মানে যেখানে যেখানে যাওয়ার। তো চলো আজকে ভিডিও এখানেই রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।